ওটা কি দিয়েছো মোবাইলে? একটু আস্তে দাও সাউন্ডটা। এখন তুমি খাবে? তোমাকে কে খাওয়াচ্ছে? বউ খাওয়াচ্ছে? তুমি কি সারাদিন মোবাইল দেখো? মোবাইল দেখে ভাত খেলে কি হয় জানো? সেই ভাতটা পেটে যায়ই না, তোমার মোবাইলের ভিতরে ভাত চলে যায়। বুঝতে পেরেছো? তাহলে তুমি কেন মোবাইল দেখে খাচ্ছ? এমনি খাও না। আচ্ছা ঠিক আছে, এমনি খাও। খাও, মোবাইল দেখো আর খাও। আর এই ভাতটা পেটেই লাগবে না, গায়েই লাগবে না। এখানে বসে আরামে মোবাইল দেখছে আর খাচ্ছে। তুমি টিভি দেখো না? এখন টিভি দেখো, টিভি ছেড়ে দেই, টিভি ছেড়ে দেই, মোবাইলটা রেখে দাও, আমি মিনা কার্টুন দিয়ে দেই, মিনা কার্টুন দিয়ে দেই। আর ওই আচ্ছা আচ্ছা তুমি খাও, গোপাল ভাট দেখবা? আমি আমি আচ্ছা তুমি মোবাইল দেখো আর খাও। টিভিটাও ছাড়া থাক, ঠিক আছে? তুমি যে কেন মোবাইল দেখো, কেন টিভি দেখো না, আমার ভালো লাগে না। এই যে চলে আসতেছে, কি ঝিরঝিরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো ভালোই আছি। এই যে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। কয়েকদিন পরে আমি ব্লগ দিচ্ছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম নতুন বাসায় উঠা নিয়ে। নতুন বাসায় উঠলাম, অনেক কাজ। এই যে নতুন বাসায় উঠে কিভাবে গাছগুলো সাজিয়েছি সেটার একটু ভিডিও করে নিলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন বৃষ্টি হয়েছে। আর আমি কি করলাম, এই বৃষ্টির সুযোগে খিচুড়ি বানাই খাইছি আজকে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি রান্না করে খিচুড়ি খাইছি। আর এই যে একটু ভিডিও টিডিও করলাম, অনেক কাজ বাসায়, কারণ নতুন বাসায় উঠলে অনেক কাজ হয়, অনেক কাজের ভিড়ে একটুখানি ভিডিও করে নিছি যেন আপনাদেরকে আমি একটু ভিডিওটা দিতে পারি। কারণ অনেক দিন 2-3 দিন মনে হয় আমি ভিডিওই ছাড়ি না, আর ছাড়লেও হয়তো বা রিলস একটু ছাড়তেছি, তার বেশি কিছু না। তো আমার নতুন বাসার এখনও ভালোভাবে গুছানো হয়নি, আস্তে আস্তে গুছাচ্ছি। তো ওই সব কিছু ভিডিও করে ওই বৃষ্টি টিষ্টি একটু দেখে চা খেয়ে রান্না করতে চলে আসলাম, রান্না করতেছি। তো রান্না বের করলাম আমি ফ্রিজ থেকে, বক্সে রেখে দিয়েছিলাম মাংস, মুরগির মাংস, তারপরে দুধটা আমার মেয়ে খায়, এই জন্য দুধ বের করছি। আর এই যে এখন আবার ফ্রিজে ঢুকায় রাখতেছি মাংসটা, কারণ বাহিরে যেটা নেওয়ার সেটা তো নিয়েই ফেলছি। আর এখন এই যে ধুয়ে টুয়ে মুরগিটা রান্না করব। তো আমার ব্লগটা কেমন হইল আপনারা তো কেউ কিছু বলেন না। আর এই পেজে আমি নতুন, আমাকে কেউ চেনে না, জানি না কবে আমাকে আস্তে আস্তে সবাই চিনবে। আমি দেখি আমার কবে উন্নতি হয়, এখন তো অবনতি আছে। তো এই যে রান্না করতে চলে আসলাম, একটু রান্না করতেছি। আমি অসুস্থ, এর মধ্যে বাসা চেঞ্জ, এর মধ্যে রান্না বান্না, মানে একটা প্রেশারের ভিতরেই আছি, খুব চাপে আছি। কিচ্ছু করার নাই, মহিলা মানুষ, চাপে থাকতেই হবে। কাজ, রান্না, ঘর গুছানো, এগুলা তো মেয়েদের কাজ, মেয়েদেরই সমস্ত কিছু করতে হবে। কে করে দিবে? কাজের বুয়া আসবে, এসে 2-1টা কাজ করে দিবে, চলে যাবে। এদের তো কাজের কোনো ঠিক ঠিকানা নাই। কোনো দিন আসে, আমার খালা কখনো আসে, কোনো দিন আসে না, কোনো দিন বলে 2 দিনও আসে না, 3 দিনও আসে না, এরকম করে। তো কাজের খালাদের কোনো বিশ্বাস নাই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো যাই হোক, এই যে আমি মাংসটা ভেজে কষিয়ে তারপরে আমি খিচুড়ির ভিতরে দিব। আর এই যে আমি খিচুড়িটা উঠাই দিলাম, খিচুড়ির ভিতরে যখন বলক উঠবে তখন আমি মাংসটা ছেড়ে দিব, এর আগে দিব না। তো রান্না বান্না শেষ হয়ে যাচ্ছে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে যদি ধরে থাকে, তাহলে ব্লগটা কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।